জলের উপর দিয়ে হেঁটে চলে আসতে পারছিস, তোকে পাড়ানির জন্য ওয়েটও করতে হবে না। ধুতিটাও গোটাতে আরম্ভ করেছেন। আর যেমনি ধুতি গোটানো আরম্ভ করলেন, এক গ্রামে এক সাধু বাস করতেন। ওনার বাড়িতে একজন গোয়ালা দুধ দিতে আসতেন প্রতিদিন। তা প্রতিদিন গোয়ালাটার যে নির্ধারিত সময় তার থেকে অনেক দেরি করে পৌঁছাতো গোয়ালাটি। তা একদিন মহারাজ খুব রেগে গেলেন। পণ্ডিত উনি গোয়ালাকে ডাকলেন, শোন, আমার মানে তখনকার দিনে 15 দিনে তো আর ঘড়ি ছিল না, যে একটা বলতেন এই দুপুরে এই সময় তোর আসার কথা, তুই প্রতিদিন এত দেরি করিস কেন? আমি ভগবানকে ভোগ নিবেদন করতে পারি না। তখন গোয়ালাটি করজোরে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন যে, পণ্ডিত মশাই, আসলে কি হয়, আপনার বাড়িতে যখন আমি দুধটা দিতে আসি তখন মাঝখানে একটা নদী পড়ে, আর সেই নদীটা খুব খরস্রোতা। তো সেই নদীটায় সবসময় পারানি পাওয়া যায় না। পারানি মানে যারা হচ্ছে নদীটাকে নৌকা চালায়, তো সেখানে ঘাটে পারানি থাকে না, এবং তখন কি আমার বাধ্য ওয়েট করতে হয়। তো উনি তখন বলে, এটা একটা কোনো সমস্যা হলো? পণ্ডিত মশাই বলছেন, তুই কি করবি শোন, তুই আগে গিয়ে নদীর সামনে দাঁড়াবি, দাঁড়িয়ে তুই কি করবি, ইষ্টনাম জপ করবি। কি কলের উপর দিয়ে হেঁটে চলে আসতে পারছিস, তোকে পাড়ানির জন্য ওয়েটও করতে হবে না। বলছে, এরকম আবার হয় নাকি? বলছে, হ্যাঁ, তুই কালকেই করে দেখ না। ভালো কথা, শুনে চলে গেল। পরের দিন দেখা যাচ্ছে উনি যে সময় আসতেন সেই গোয়ালাটি, তার থেকে উনি আরো অ্যাডভান্স চলে এসেছেন। পণ্ডিত মশাই তো ভাবছেন যে আমি তো বলে দিলাম, ও তো টাইম মতো আজকেও পৌঁছাতে পারবে না, আবার কোনো বিপদ না ঘটিয়ে পারে, ডুবে না মরে। যাই হোক, ওনাকে মানে টাইমের আগে চলে এসছেন। পণ্ডিত মশাই, কি ব্যাপার রে, তুই আজকে আগে চলে এলি, কি হলো, আজকে কি সকাল সকাল দুধ দেওয়া হয়ে গেল? বলছে, না পণ্ডিত মশাই, আমি তো আপনার কথা ফলো করেছি। বলছে, কে মানে? ওই যে আপনি বললেন না যে পাড়ে গিয়ে যদি পারানি না থাকে, ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে করতে অন্ধ চোখ বন্ধ করে এগিয়ে যেতে। আমি তো তাই করেছি। তাই করে মানে ঢপ দেওয়ার জায়গা পাস না, তাই করেছিস মানে? বলে, হ্যাঁ। আমি তারপর বুঝতেই পারলাম না, আমি হাঁটতে থাকলাম এক ঈশ্বরের নাম সম্বল করে, আমি হেঁটে হেঁটে নদী পার হয়ে গেলাম। বলি, কি আপনি তো আমাকে বললেন। বলছি, চ এক্ষুনি আমার সাথে নদীতে, চ দেখি এরা কি করে হয়েছে। সঙ্গে সঙ্গে পণ্ডিত আর ওই গোয়ালা ওনাকে নদীতে ধরে নিয়ে চলে এলেন। আসার পর এবার বলছেন, চল দেখি, যা দেখি। গোয়ালা বলছে, মহারাজ, আমি তো আপনাকে বললাম, আপনি বিশ্বাস করছেন না, আপনি চলুন। বলছে, না, তুই আগে যা, তারপর আমি যাবো। কারণ পণ্ডিত তো নিজের প্রতি কনফিডেন্সই নেই মহারাজের। বলছে, ঠিক আছে। তখন কি হচ্ছে, গলা চোখ বুঝলো, চোখ বুঝে আবার যথারীতি ইষ্টনাম জপ করতে করতে গলা জলের উপর দিয়ে হাঁটতে শুরু করে দিল। তাহলে আমার তো আরো তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। পণ্ডিত কি করলেন, যথারীতি চোখ বন্ধ করলেন আর ইষ্টনাম স্মরণ করলেন। স্মরণ করে উনি জলে পা দিতে যাবেন, হরে কৃষ্ণ বলেছেন, আর সঙ্গে সঙ্গে কি করেছেন, তার সাথে সাথে নিজের ধুতিটাও গোটাতে আরম্ভ করেছেন। আর যেমনি ধুতি গোটানো আরম্ভ করলেন, ওনার পুরো ওই বিশাল অবয়ব দেহ নিয়ে ধপাত করে জলের মধ্যে পড়ে গেলেন। এখন সম্পূর্ণ সারেন্ডার, ঠিক এই গোয়ালার প্রতি অবিচল বিশ্বাসে আমরা এগিয়ে চলবো। জানি আমাদের যা হবে, ঈশ্বর যেটা করবেন ভালোর জন্যই করবেন, তখনই ঈশ্বর আপনাদের সামনে আসবেন, ঈশ্বর আপনাকে রক্ষা করবেন।